ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এইটা হলো দীঘার ভিডিও। তো দীঘার তৃতীয় দিনের ভিডিও, তৃতীয় আর দ্বিতীয় চতুর্থ দিনের ভিডিও। তো আগের ভিডিওটা যেটা দ্বিতীয় দিন অবধি এডিটিং করতে পেরেছিলাম, তো সেটাই তোমাদের পোস্ট করেছিলাম। তো এটা হলো তৃতীয় আর চতুর্থ দিনের ভিডিও, আমি একসাথেই পোস্ট করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমরা প্রথমেই এই তৃতীয় দিনেতেই প্রথমে সকাল সকাল চান টান করে চলে এসেছিলাম মন্দির দর্শন করব বলে, দীঘায় জগন্নাথ মন্দির। তো ওখানে প্রথমেই ওখান থেকে মানে হোটেলের সামনে থেকেই টোটোওয়ালাকে বললেই মন্দিরের সামনে নিয়ে চলে আসবে তোমাদের। তো ওখান থেকে জুতো রাখার জায়গা আছে একটা ঘর আলাদা করে, ওখানে তোমাদের কোনো পয়সা ফয়সা কিচ্ছু দিতে লাগে না, বিনা পয়সায় জুতো রাখতে পারবে। তো ওখানে জুতো রেখে হাতটা ধুয়ে ওরাই জল দিয়ে দেবে হাত ধোয়ার। আর পাশের ডালার জায়গা আছে, ওখান থেকে তোমার পছন্দ মতন তুমি ডালা নিতে পারো, ঠাকুরের প্রসাদ, ঠাকুরকে যেই ফুল দিয়ে মানে পুজো টুজো করবে, তো সেখানে প্রসাদ তোসাদ সব পাওয়া যাবে। তো যেরকম মানে নানা রকমের মিষ্টি সেরকম প্রাইস আছে। তো আমরা 100 টাকার ডালাটাই নিয়েছিলাম। তো ওখান থেকে নিয়ে আমরা গেটের ভিতর দিয়ে ঢুকে গেছি। আর ওখান থেকে ঢুকবে, ওখানে ভিডিও করতে পারবে না এন্ট্রির জায়গাতে। তো ঢুকে ভিতরের দিকটাতে মানে ভিডিও করতে পারবে, কিন্তু মন্দিরের পুরো যে কোনো মন্দিরগুলো রয়েছে, তো মন্দিরের ভিতরে তোমরা ভিডিও করতে পারবে না, ওখানে অ্যালাউ নেই। তো প্রথমে আমরা ঢুকে পড়লাম। আর এখানে দিদা দেখো হেঁটে হেঁটে চলে যাচ্ছে। প্রথমে ওখানে কিছুটা মানে ভিডিও আমরা ফটো টটো তোলা হয়ে গেছে, তারপর আমরা এগিয়ে যাচ্ছি। তো দিদা তো প্রথমে আমরা সকাল সকাল উঠে চলে এসেছিলাম, আর কিছুতেই ঘুম থেকে উঠতে চাইছিল না। তখন আমরা যখন গেছিলাম তখন ভালোই ঠান্ডা ছিল, আর কান্না করছিল খুব, তাও জোর করে নিয়ে এসেছিলাম। তো ওর আসার পর খুব মজা পেয়েছে মন্দিরে এসে দর্শন করে ঠাকুরকে, আর মন্দিরটা ঘুরেও খুব ভালো লেগেছে ওর। তো ওখান থেকে একটা মন্দির দর্শন করে নিলাম ঠাকুরের ওখানে। তো ওই তোমাদের দেখালাম যে সামনে একটা ঠাকুর ছিল। তো ওইখান থেকে সিঁড়ি থেকে ফের নেমে ফের আর একটা মন্দির রেখেছে, দেখো দেখতেই পাবে ভিতরে। এটাই হলো মেন মন্দির। তো এখানে ফোন অ্যালাউ করবে না, তোমরা বেরিয়েই তারপর ভিডিও নিতে পারবে। তো ওখান থেকে নামার পর আমরা বেরিয়ে পড়লাম। প্রসাদ দিল, মানে চন্নমিত্র না কি বলে সামথিং ওরম টাইপের কিছু একটা দিয়েছিল, টক দই জাতীয় কিছু ওরকম একটা দিল, আর কি একটা মিষ্টির টাইপের কি একটা প্রসাদ, ওটা খুব টেস্টি ছিল। তো ওখানেও প্রসাদ মানে কিনতে পারবে তোমরা। তো ওখান থেকে আমার বর কিনে নিল কিছু প্রসাদ। তো নিয়ে ওখান থেকে নেমে পড়লাম, আর ওখানে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ও বলছে তুমি একা একা ভিডিও করছো, আমিও করে দিই। তো বলে আমি আগে হাঁটছিলাম, তো তারপর ভিডিও করছিল। আর ওর পাশেই কিন্তু মানে ভোগের জায়গা আছে, ওখানে ভোগ তোমাদের একটা না 1:30টার থেকে মনে হয় দেয়, কুপন কেটে রাখতে হবে আগে থাকতে। তো আগে থাকতে যদি কুপন কেটে রাখো তবেই তুমি ভোগ পাবে, নাহলে পাবে না। আর এখানে ভোগ মানে ভোগের কুপন কাটতে গেলে 100 টাকা দিয়ে মনে হয় স্টার্ট হয়। আর আমি এখানে জিজ্ঞেস করেছিলাম, ঠিক আমি ভুলে গেছি কত করে বলছিল ওই আন্টিটা। তো এই সাইডেই ভোগের ঘর, এই যে দেখো দেখতেই পাবে। আর ওখান থেকে আমি জিজ্ঞেস করছিলাম। আর মন্দিরটা এতটাই সুন্দর, মানে তোমরা যখনই যাবে তোমাদের মন একদম শান্ত হয়ে যাবে। খুবই সুন্দর মন্দির, আর খুবই সুন্দর জায়গা। দীঘাতে গেলে অবশ্যই গিয়ে দর্শন করে আসবে জগন্নাথকে, আর সবারই খুব ভালো লাগবে, আর বাচ্চাদের তো আরোই ভালো লাগবে। আর এখানে আমরা কিছুটা ফটো টটো তুললাম, তুলে কিছু ভিডিও বানালাম। বানানোর পর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, হাঁটতে শুরু করেছি, যেহেতু অনেকটা জায়গা নিয়ে অনেকটাই বড় মন্দির। আর কিন্তু এখানে সিঁড়িগুলো এত সুন্দরভাবে করেছে, তোমাদের একটুও কষ্ট হবে না, মানে হাঁটতে যদি কেউ বয়স্ক কেউ যায় তারও কোনো কষ্ট হবে না। আর এখান থেকে হেঁটে যেতে হবে। আমরা আগে আগে হাঁটতে শুরু করেছি। তো আমার বর পিছন দিক দিয়ে ভিডিও করছে, আমি আগে হেঁটে চলে যাচ্ছি মায়েদের সাথে সামনেই। আর দিদা তো দৌড়াচ্ছে রীতিমতো দাদু দাদানের সাথে।
এখানে যেটা দেখছো এখানটা হলো বই, গীতার বই, তারপর আরও অনেক রকমের ঠাকুরের বই সব বিক্রি করছে। তো এখান থেকে তোমার ইচ্ছা হলে তুমি কিনতে পারো, আর না ইচ্ছা হলে নাও কিনতে পারো। তো এখান থেকে আমরা বেরিয়ে পড়ছি, দেখো বাইরে চলে যাচ্ছি। আর সাইডে কি সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে মানে দেখে জায়গাটা। তুমি জীবনে এই জন্ম তো সাথে হতে পারবে না। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এখানে। ওই মন্দিরের থেকে যেতেই পাশে একটা পার্ক ছিল, কি আমরুপালি না কি সামথিং কিছু একটা পার্ক, কি নামটা আমি ভুলে যাচ্ছি। তো ওইখানে চলে এসেছিলাম মেয়েকে নিয়ে। আর এখানটা খুব সুন্দর সুন্দর মানে জায়গা আছে, তুমি দোলনা আছে, স্লিপ আছে, অনেক কিছু আছে, মানে অনেক রকমের স্লিপ আছে। আর পার্কটা অনেকটা বড়, ওই রোপও রয়েছে, আর বোট আছে, যদি তোমার চড়তে ইচ্ছা হয় তুমি অবশ্যই চড়তে পারো। তো আমরা বোট চড়েছিলাম মেয়েকে নিয়ে, আর রোপোটা চড়া হয়নি। তো এখানে বসে তাই কথা বলছিলাম মাদের সাথে, যে কোথায় কি কোনটা চড়বো, কি চড়বো না, কি করবো না। আর বলতে বলতে আমরা এখানে সব কথা বলে তারপর বললাম চলো তাহলে হাঁটতে যাই। তো একটুখানি হেঁটে নিই, তারপর বোটটা চড়তে চলে এসেছিলাম। তো আমার তো খুব ভয় লাগছিলো, মানে ফার্স্ট টাইম আমি বোটে উঠেছি, আর উঠবো না, বর জোর করে নিয়ে উঠেছে মেয়ের জন্য। আর এখানে তিথা তো খুবই খুশি হয়ে গেছিলো বোট দেখে। আর মারা ওখানে বসেছিল, মারা ওঠেনি। তো আমরা তিনজন মিলেই উঠেছিলাম, উঠে মানে বোট চড়েছি, খুবই মজা হয়েছিল বোটটা চড়ে প্রথমবার। আর ভয়ও লাগছিলো খুব, যেহেতু আমি সাঁতার জানি না, আমি যদি পড়ি জানি না কী হবে। তো ওর জন্য দেখো দিদা চেষ্টা করছিলো চালাবে বলে। তারপর আমরা চলে গেছিলাম মানে ওই সন্ধ্যাবেলা টাইমটাতে সমুদ্র পাড়ে চলে গেছিলাম, বিচের ধারে। তো ওখানে গিয়ে বসে খানিকক্ষণ থাকার পর তো খুবই মজা হচ্ছিলো, ওখানে বসে দেখছিলাম রাইডগুলো, দেখো কি সবাই চড়ছে। আর আমরা যে টাইমটাতে গেছিলাম তখন অতটা ভিড় ছিল না, যেহেতু ছুটির টাইমে আমরা যাইনি। আর এখানে কিছু ভিডিও নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম আমরা খানিকক্ষণ ওখানে থাকার পর, পিছের ধার থেকে একটু চাটা খাওয়ার পর তারপর আমরা চলে এসেছিলাম এই ঢেউ সাগর বলে যে একটা পার্ক আছে সেখানে। তো আমরা প্রথমে ভেবেছিলাম তো এইটা খুব ভালো হবে, আর খুব সুন্দর জায়গা। মানে প্রথমে আমি ইউটিউবে ব্লগটা অতটা দেখিনি, প্রথমের দিকে একটু যা দেখেছি, তো আমি ভেবেছিলাম খুব ভালো হবে, অনেক নাম শুনেছি। তো এসেছিলাম, তো এটা দেখে প্রথমে খুব ভালো লাগছিলো। তো ভিতরে যখন গেছি তো দেখলাম যে ভিতরে কিছুই নেই, শুধু জাস্ট লাইট দিয়ে শুধু জাস্ট কাজ করা, আর কিছুই না, লাইটিংয়ের জন্যই যাওয়া। আর তো তিধার লাইটিংগুলো দেখে মোটামুটি ভালো লেগেছে। তো আমরা খানিকক্ষণ থেকে ওখান থেকে ফের বেরিয়ে চলে এসেছিলাম। এখানে সাইডে সাইডে কটার দোকান আছে, খাবার দোকান অনেকগুলোই ছিল। তো আমরা এখান থেকে কিছু খাইনি তেমন।
তো আমরা ঢেউসাগরের পার্কের ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো বেরিয়ে তারপর আমরা হোটেলে চলে গেছিলাম। তো হোটেলে 5-6 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর আমরা ফের বেরিয়ে গেছিলাম বিচের ধারে যাওয়ার জন্য। তো টুকটাক কিছু কেনার ছিল, তো সেইগুলো টুকটাক কিনলাম আর একটুখানি গিয়ে বসেছিলাম। তারপর ডিনার সেরে তারপর হোটেলে চলে এসেছিলাম। তো এটা হলো পরের দিনের ভিডিও, মানে পরের দিন সকালবেলায় আমরা চলে এসেছিলাম টুকটাক কিনতে, কিছু জিনিস ছিল কেনার। তো একটু ঘুরে নিয়েছিলাম প্রথমে। আর আজকেই আমরা রাত্রিবেলা 7:30 ট্রেনেতে উঠে যাব বাড়িতে ফেরার জন্য। তো তাই ভাবলাম যে এইগুলো কেনার আছে সেগুলো কিনে নিই। তো প্রথমে ঘুরে গেছিলাম মারামি। আর এখানে আমার একটা ব্যাগ খুব পছন্দ হয়েছিল, তো সেই ব্যাগটা দরদাম করেছি, কিন্তু তাও কিছুতে দাদারা কমায়নি, 10-20 টাকা কমিয়েছিল। প্রথমে চলে এসেছিলাম, তারপর ফের বাবা বললো না চল, তোর যখন যখন পছন্দ হয়েছে তখন তাহলে কিনে তোকে দেবো। তুমি কিনে দেবো? বলছে হ্যাঁ। তো বাবা আমাকে ব্যাগটা কিনে দিয়েছে, ব্যাগটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে ব্যাগটা। তো একটা ব্যাগ নিয়েছিলাম। আর দিদাকে একটা বাবা ব্যাগ কিনে দিয়েছিল, যেহেতু আমি কিনেছি ওকে তো তাহলে কিনতেই হবে, তো ওর জন্য একটু বায়না করছিল, তো ওকে একটা ব্যাগ কিনে দিয়েছি। তো এখানে মা ওর জন্য একটা পুতুল কিনলো, তো পুতুলটাতে দেখাচ্ছিল ওকে। আমিও টুকটাক কিছু খেলনা কিনলাম। দিদা আরও একটা খেলনা পছন্দ করেছে, দাদানকে বললো, তো দাদানও ওটা আবার কিনে দিল। তো এইসব কেনাকাটা টুকটাক চলছিল। চলার পর আমাদের মানে ফেরার দিনটা একটু টায়ার্ডও হয়ে গেছিলাম। তো এখানে দেখো দিদা কি খুশি। পছন্দ হয়েছে? দাদানকে থ্যাংক ইউ বলো, হামদি দাও, হামদি দাও, হামদি দাও। চলো। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা একটুখানি সময় নিয়ে একটু ভিডিওটা দেখো, যেহেতু 2 দিনের ভিডিও আমি একসাথে এডিট করে তোমাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি আমাদের ট্যুরটা খুবই ভালোভাবে আমরা ঘুরেছিলাম আর খুবই এনজয় করেছিলাম, দিদাও খুব মজা করেছিল। আর সেখানে কিছু ভালো সময় যেগুলো কাটিয়েছিলাম সেইগুলোর কিছু কিছু ফটো তুলেছিলাম, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর তোমরাও জগন্নাথ দেবকে দেখে এসো।